ফাতেমা বিনতে আসাদ বুঝতে পেরেছে আমার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। ফাতেমা বিনতে আসাদ বলেন, আর যদি এই ছেলে এই অবস্থায় দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায়, এই কাবার আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো জায়গায় নাই, আশ্রয় নেব কোথায়? ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে যেন দোয়া করতে আরম্ভ করলেন, ওগো রব্বুল আলামিন, তোমার ঘরকে তওয়াফ করার জন্য আমি এসেছিলাম। আসার পরে ঘরেই দেখে আমার গর্ভে সন্তান, এই সন্তান গুলো হয় দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। তবে যদি আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আমি তো মেয়ে যান, আমার যদি সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তবে তো আমার বেইজ্জতি হয়ে যাবে। আপনি আমার দয়া করে আপনি আমার হেফাজত করে এই বলে যেন আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা বিনতে আসাদের দোয়াখানা যেন কবুল করলেন। সকল বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, আমার জিবরিল যাও, আমার সেই প্রিয় বান্দা আমাকে বড্ড ভালোবাসে গো, আমার ঘরকে জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য এসেছে। আজকে সেই ফাতেমা বিনতে আসাদের পেটে বড় ব্যথা, যে ফাতেমা বিনতে আসাদের পেটে সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে যাবে। ও জিবরিল যাও, আমি আল্লাহ, আমি বড় দয়ালু, আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও আর ওই কাবার দরজাখানা খুলে দাও, আর আমার ওই পিয়ারা বান্দা ফাতেমা বিনতে আসাদকে নিয়ে বলে দাও যেন ওই কাবার মধ্যে চলে যায়। অনেক মানুষ মনে করবেন যে আল্লাহর ঘরে কি করে বাচ্চা ভূমিষ্ঠ হয়, মনে আসবে না? অনেক চিন্তা ভাবনা আসবে। কিন্তু বন্ধুরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মা গো, আজকে আমার মা, আজকে আমার বোনেরা দুনিয়ায় যখন সেই গর্ভবতী হয়, ওই দুনিয়ার জমিনে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে ওই সময় দেখা যায় ও মা এত এত যেন রক্তে জর্জরিত হয়ে যায়, রক্তে লালা হয়ে যায়। যে গর্ভবতী মা দুনিয়ার জমিনে বাচ্চা প্রসব করে সেই জানে তার অবস্থা কেমন। যেই গর্ভে সন্তান, ওই সন্তান তাকে যদি একটু নাড়াচড়া করে, তাকে যদি একটু পায়খানা নাড়ে, তাকে পেটের মধ্যে যদি একটু হাত নাড়ে, ওই গর্ভবতী মা নামাজের পাঠিয়ে যেন নামাজ আরম্ভ করেছে। ওই বাচ্চা একবার যদি পায়ে গুতা মেরে দেয়, হাতের যদি নাড়া মেরে দেয়, কিন্তু ওই সময় আর মা নামাজে পড়তে পারে না। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো গো, তোমরা মায়ের পেটে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছ, তোমাকে আমি দুনিয়ার জমিনে তোমার মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ায় দেখাচ্ছি, তোমাকে আসমান দেখাচ্ছি, তোমাকে জমিন দেখিয়েছি। ও আমার বান্দারা শোনো, আজকে তোমার মা তোমাকে বড় করেছে, বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমাকে বড় কষ্ট করে মানুষ করেছে। আজকে তোমার চোখ, আজকে তোমার মুখ হয়েছে, আজকে তোমার ধন দৌলত হয়েছে, আজকে সেই বিরুদ্ধ মায়ের তুমি সেবা করো না। আজকে সেই মাকে বলে যে আমরা দুনিয়া জীবন যাপন করে। বাবাজি, ভাইরা, আমার বন্ধুরা, ওই গর্ভবতী মা, ওই গর্ভবতী মাকে আজকে আমরা সম্মান করি না। কিন্তু আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা শোনো, ওই যে গর্ভবতী মা যখন নামাজে দাঁড় হয়ে যায় আর ওই গর্ভের সন্তান যদি একবার লাথি মেরে দেয়, যদি ওই গর্ভবতী মা নামাজে পড়তে না পারে, ওই গর্ভবতী মা যদি নামাজ আদায় করতে না পারে, আমি আল্লাহ তারপরে
পরিপূর্ণ নামাজের সব তার আমলনামায় লিখে দেয়। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মা কি জিনিস এই দুনিয়ার জমিনকে বুঝিয়ে দিতে চাইলেন। বাবাজি ভাইরা আমার, ওই গর্ভে সন্তান ফাতিমা বিনতে আসাদের যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়াকে কবুল করেছেন। জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার ওই প্রিয় বান্দী আমাকে বড় ভালোবাসে, আমাকে বড় মানে গো, আমার কাবাকে তওয়াফ করার জন্য এসেছিল। আজকে আসার সময় ওই বাচ্চা ভূমিষ্ঠ হবে, তার জন্য বেজ্জতি না হয়। ও জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আর কাবার দরজাটা খুলিয়ে দাও, আর ফাতিমা বিনতে আসাদকে গিয়ে বলো, যাও তুমি কাবার মধ্যে তুমি পদার্পণ করো। ফাতিমা বিনতে আসাদ চঞ্চলিত অবস্থায় রয়েছে। কে যেন ঝট করে আওয়াজ করলেন, আওয়াজ যেন কানে বেশি আসলো, ও আল্লাহর বান্দী, ও ফাতিমা বিনতে আসাদ, তোমার গর্ভে যে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, তুমি আর কাবার বাইরে থেকো না, যাও আমি কাবার দরজাখানা খুলে দিলাম, তুমি কাবার মধ্যে ঢুকে যাও। কাবাতে যখন প্রবেশ করা হলো, ফাতিমা বিনতে আসাদের গর্ভের সন্তান ওই কাবার মধ্যে জন্মগ্রহণ করে। ফাতিমা বিনতে আসাদ যখন বাচ্চা প্রসব করা হলো, ওই বাচ্চার মুখে যখন দিকে তাকায়, ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখে ফাতিমা বিনতে আসাদ বুঝতে পেরেছে যে আমার ছেলে চোখে দেখে না। ফাতিমা বিনতে আসাদ বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখে, বাচ্চার মুখের দিকে যখন তাকায়, ফাতিমা বিনতে আসাদ বুঝতে পারে যে আমার সেই ছেলে মুখের কথা বলে না। মা গো, আমার বাবারা, আমার ভাইরা, বন্ধুরা গো, যখন কোনো গর্ভবতী মা দুনিয়াতে যখন বাচ্চা প্রসব করে, যদি বাচ্চার মুখের দিকে তাকায়, যদি বাচ্চার সেই চোখের দিকে তাকায়, যদি কোনো বাচ্চা অন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায়, মায়ের মনটা কেমন করে গো। কিন্তু দুনিয়াতে ওই বোবা, যেই বাবা সেই হযরতে ফাতিমা বিনতে আসাদের সন্তান হয়েছিল, সেই বোবা নয়। ফাতিমা বিনতে আসাদ বাচ্চার দিকে তাকিয়ে দেখে যেন সাধারণ ছেলের মতো আমার ছেলে নয়। ওই ফাতিমা বিনতে আসাদ বাচ্চার চোখের মুখের দিকে যখন দেখে, তার চোখে যেন কানা, মুখের যেন বোবা, তবুও ফাতিমা বিনতে আসাদ ওই বাচ্চাকে বুকে জড়ায় ধরে। ফাতিমা বিনতে আসাদ বাচ্চাকে হাতে নিল, বুকে জড়িয়ে ধরল। ফাতিমা বিনতে আসাদ ভাবছেন, আমি তো বাড়ি থেকে এসেছি, আমার বাড়িতে সেই স্বামী ছিল না, সেই স্বামীকে আমি কথা বলে আসিনি, স্বামীর অর্ডার নিয়ে আসেনি, স্বামী তো বাড়িতে ছিল না। আজকে আমি কাবাকে তওয়াফ করার জন্য এসেছিলাম, কিন্তু এই কাবাকে তওয়াফ করা করতে এসে আমার গর্ভে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে। অনেক সময় হয়ে গেছে, আমার স্বামী হয়তো বাড়িতে এসে আমাকে খোঁজাখুঁজি করবে, আর আমি এইখানে আর সময়কে অতিবাহিত না করে আজকে আমি বাড়ির দিকে রওনা হয়। ফাতিমা বিনতে আসাদ সেই সন্তানকে বুকে ঝড়াইয়া রাস্তা দিয়ে যেন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আর আবু তালেব কোন বাইরের জায়গাতে সবর গেছিল, সেখান থেকে বাড়িতে এসে দেখে যে আমার সেই বিবি বাড়িতে নেই। আবু তালেব বুঝতে পেরে গেছে ফাতিমা বিনতে আসাদ আমার বিবি বাড়িতে নাই, বাড়িতে নাই মানে ওই কাবাকে তওয়াফ করার জন্য চলে গেছে। আবু তালেব সেই বাড়ি থেকে যেন রওনা হলো কাবার দিকে, আর কাবা থেকে বাড়ির দিকে রওনা হলো ফাতিমা বিনতে আসাদ। স্বামী স্ত্রী দুই দিকে দুই মুখ করে স্বামী যাচ্ছে কাবার দিকে,
আর স্ত্রী আসছে বাড়ির দিকে, দুইজন রাস্তার মধ্যখানে দেখা। বাবাজি ভাই আমার, আবু তালেব দূর থেকে তাকিয়ে দেখছে যে আমার সেই বিবির কোলে সন্তান দেখতে পাচ্ছি। আবু তালেব বড় খুশি। যদি কাউরি সন্তান হয়, সন্তানের জন্য বাবা কত না খুশি হয়। আবু তালেব আস্তে আস্তে করে ফাতেমা বিনতে আসাদের কাছে পৌঁছলেন। সেখানে পৌঁছে গিয়ে দেখে যে আমার বিবির সেই কোলে সন্তান। সন্তানকে দেখে আবু তালেব বড় খুশি, কিন্তু মুচকি মেরে হাসে। ফাতেমা বিনতে আসাদ দেখে স্বামীর দিকে যে আমার স্বামী তো বড় খুশি। সে বুঝতে পেরে গেছে যে আমার সেই কোলে সন্তান আছে, এই খুশিতে আমার স্বামী বড় খুশি। ফাতেমা বিনতে আসাদ স্বামীকে বলে, স্বামী গো, আজকে যার জন্য তুমি এত খুশি, আজকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর তার চোখের দিকে, মুখের দিকে দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লামা মাওলানা মুফতি আফজাল হোসেন মঞ্জারি সাহিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরাদান ইসলাম, বাবাজি ভাইরা আমার, বন্ধুরা আমার, যার জন্য আপনারা আকাঙ্ক্ষিত লালায়িত স্টেজে উপস্থিত হয়ে গেছেন, আমি 2-3 মিনিটের মধ্যে আমার নিজের বক্তব্য সমাপ্তি করব। বাবাজি ভাইরা আমার, বন্ধুরা আমার, তো ফাতেমা বিনতে আসাদ স্বামীকে বলে, স্বামী গো, যার জন্য তুমি এত খুশি, তুমি কি জানো তোমার সেই সন্তান চোখে দেখতে পায় না, মুখে কথা বলে না। আবু তালেব বিবিকে বলে, বিবি তুমি কেন চিন্তা করো? আমার ছেলে বোবা, অন্ধ, এতে কিছু আমার যায় আসে না। আমার দাদা আবু জাহেল রয়েছে, তাকে গিয়ে বলবো আমার ছেলের চোখ মুখকে ভালো করে দেবে। বাড়ি চললেন। বাড়িতে গিয়ে আবু তালেব দৌড় দিয়ে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলকে বলে, দাদা আমার একটা সন্তান হয়েছে, তুমি তাড়াতাড়ি করে চলো আমার বাড়ি। কেন রে, কি হয়েছে? বলছে যে আমার যে সন্তান হয়েছে, ওই সন্তানটা দেখতে খুব মিষ্টি, কিন্তু সে চোখে দেখতে পায় না আর মুখে কথা বলে না। তুমি তাড়াতাড়ি করে চলো, আমার ছেলে যেন ভালো হয়ে যায়। আবু জাহেল আবু তালেবকে বলল, যাও আমি আসছি। আবু জাহেল ছোট ছোট পুতুল মূর্তিগুলোকে ব্যাগে ঝোলাতে ভরে আর দৌড় দিয়েছে আবু তালেবের বাড়ির দিকে। ফাতেমা বিনতে আসাদ সন্তানকে বুকে জড়ায়া নিজে যেন নিজের বাড়িতে বসে আছে। বাবাজি ভাইরা আমার, বক্তা চলে এসেছেন, বিলম্ব বেশি করবো না, 2-1 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো, বিরক্ত হবেন না। ফাতেমা বিনতে আসাদ সন্তানকে বুকে জড়ায়া যেন নিজের ঘরে মন্দে বসে আছে, আর আবু জাহেল পুটলি পাটলি নিয়ে আবার যেন ওই ছেলের চোখে ধুলাবালি দেবে, তার জন্য যেন ছুটে চলে আসলো। ওই ছোট সন্তান বুঝতে পেরে গেছে যে আজকে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমি সেই ক্ষতি হতে দেব না। ওই ছোট বাচ্চা গো বুঝতে পেরেছে যে আবু জাহেল আজকে আমার চোখে ধুলা দেবে, মুখে ধুলা দেবে, আজকে সেই ধুলা বালি আমার চোখে যেন না পড়ে, মুখে যেন না পড়ে। ওই ছোট বাচ্চা যেন নিজের চেষ্টায় ব্যবস্থা করতে আরম্ভ করেছে। ওই বাচ্চাকে দেখে আবু জাহেল আগিয়ে গিয়ে যেন তার ঝোলা ঝাঁকড়া যেন বের করে, ছোট ছোট পুতুলগুলো বের করে তার চরণ ধুলি থেকে কিছুটা মাটি নিয়ে আর ওই ছেলের কপালে তার চোখে এবং মুখে দেবে। ওই ছেলে বুঝতে পেরে গেছে আবু জাহেল তার পুতুলের সেই ধুলাবালি গুলো আমার চোখে দেবে। ওই ছোট ছেলে ওই চোখের উপরে যেন দুটো হাত রেখেছে,
হাত রাখার সঙ্গে সঙ্গে আবু জেহেল বুঝতে পেরে গেছে এই ছেলে বড় চালাক ছেলে আছে, এই ছেলে অন্য কোনো ছেলে নাই। কিন্তু আবু জেহেল চেষ্টা করলো ওই ছেলের চোখে যেন ধুলা দেওয়ার জন্য আস্তে আস্তে টান দিচ্ছে, কিন্তু চোখ থেকে হাতখানা নড়ালো না। জোর দিয়ে টান দিচ্ছে কিন্তু হাত সরাই না। ওই বাচ্চা জানা বুঝতে পেরে গেছে আজকে যদি আমি চোখের দিকে বেশি চাপ দিই তবে আমার চোখখানা নষ্ট হয়ে যাবে, চোখের ক্ষতি হয়ে যাবে। ওই ছেলে এমন ভাবে দুটি হাতের একটি ঝাঁকুনি দিয়েছে, এমন ঝাঁকুনি দিয়েছে একটি ঝটকা এমনই মেরেছে, ওই ঝটকাতে আবু জেহেল ছিটকে গিয়ে যেন দেওয়ালে পড়লো আর তার মাথা ফেটে রক্ত বইতে আরম্ভ করলো। ধুলোবালিগুলো ঝেড়ে আবু জেহেল আবু তালিবকে বলে, ভাই গো তোমার ছেলের আমি ব্যবস্থা করতে পারবো না, আমি সেই ছেলেকে ভালো করতে পারবো না। ঝোলা ঝাক্কার বেঁধে সেই আবু জেহেল নিজের বাড়ি পালিয়ে গেল। ফাতেমা বিনতে আসাদ সেই বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। দয়ার নবী আমার শুনতে পেয়েছে যেই কাকি আম্মা জানকে নিজের মায়ের মতো করে ভালোবাসতো, কত আদর যত্ন করত, আজকে সেই ফাতেমা বিনতে আসাদের গর্ভের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। দয়ার নবী শুনতে পেয়ে দৌড় দিয়ে ফাতেমা বিনতে আসাদের বাড়ি পৌঁছলেন। পৌঁছে যাওয়ার পরে সেই ফাতেমা বিনতে আসাদকে বললেন, ও আমার কাকি জান, ওই ছেলে আমারে কোলে দাও, আমি সেই ছেলেকে নেব। যেমনই ছেলেকে কোলে নিয়েছে যেন সেই ছেলে দয়ার নবীর দিকে টক টক করে দেখতে আরম্ভ করেছে আর মুখ দিয়ে বের হচ্ছে নবীকে সালাম পেশ করছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেকে বলা হলো, তুমি যখন কাবায় জন্মগ্রহণ করলেন তোমার চোখে তুমি অন্ধ ছিলে, মুখে তো কথা বলছে না, বোবা ছেলে। আবু জেহেল আসলো, তুমি তার দিকে তাকালে না, তার সঙ্গে কথা বললেন না, কিন্তু আজকে দয়ার নবী আসার সঙ্গে সঙ্গে কেন তাড়াতাড়ি করে চোখ খুলে দেখলে, কেন তুমি মুখে সালাম পেশ করলে বলো? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো ওই ছোট বাচ্চার যেন জবান খুলে দেওয়া হলো। জবান খুলে দেওয়া যখন হলো বলে, আমি যখন কাবার মধ্যে জন্মগ্রহণ করে আমি সেই সময় প্রতিজ্ঞা করেছিলাম এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে পরে যদি আমি আগে দেখি তা আমার নবীকে দর্শন করি। ব্রাদার, উদ্দেশ্যটা ছিল একটাই যে সর্বপ্রথম যদি দেখতে হয় তা আমার নবীকে আমি নিজের চোখ দিয়ে দেখব। সর্বপ্রথম যদি কথা বলতে হয় তো আমার নবীকে সালাম দিয়ে আমি কথা বলবো। এই উদ্দেশ্যটা ছিল বাবাজি, ভাইরা আমার, বন্ধুরা আমার। যাই হোক, আমাদের বক্তা বর্তমানে উপস্থিত, কথা বলতে গেলে অনেকই লম্বা হবে, বুঝতে পারছেন, সময় সংকীর্ণ। এবার আমি প্রধান বক্তাকে দিতে যাচ্ছি। এতক্ষণ ধরে আলাপ আলোচনা করার মাধ্যম দিয়ে কোনো জায়গায় যদি আঘাত পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, বুঝতে যদি কোনো দুঃখ হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন এবং দোয়া করবেন আগামী দিন যেন ইসলামের খিদমত করে জীবনযাপন আমরা করে দুনিয়া থেকে যেতে পারি। এখান থেকে নিজের বক্তব্য আমি সমাপ্তি ঘটাচ্ছি। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে আমি প্রধান বক্তাকে দিতে যাচ্ছি। তিনার ইস্তেকবালের জন্য উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে একবার নারে তাকবীর, নারে রিসালাত ধরে আওয়াজ করুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত হযরতুল আল্লামা মাওলানা মুফতি আফজল হোসেন মঞ্জারি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।